কালকের মানডে নাইট রয়ে দেখা যেতে পারে জেউসো তিনি ব্রন ব্রেকারকে হারিয়ে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতেই এবং দেখা যেতে পারে এবার ক্রাঞ্চেল পেপার ভিউতে আরও একটি বড় একটি ম্যাচ। সেই ম্যাচটি রোমান রেন্স কোডারস ভার্সেস রক সোলোসুকার মধ্যে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সর্বপ্রথম আলোচনা করা যায় কালকের মানডে নাইট র টিকে নিয়ে। আপনারা যেমনটা জানেন যে কালকের মানডে নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম রয়েছে ব্রন ব্রেকার এবং জেউসোর মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ। আর বর্তমান আপনারা যেমনটা দেখছেন যে ব্রন ব্রেকার এবং জেউসো একে অপরকে কল আউট করছেন এবং গত মানডে নাইট রয়ে আপনারা যেমনটা দেখেছেন যে সে জায়গায় জেউসোকে ডাব্লিউডাব্লিউ স্ট্রং দেখিয়েছে। সে জায়গায় জেউসো ব্রন ব্রেকারকে একটি ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দিয়েছিল। পরবর্তীতে একেবারে মেইন ইভেন্টে ব্রন ব্রেকার তিনি জেউসোকে একটি স্পিয়ার দিয়ে দিয়েছিল। অর্থাৎ বলতে গেলে গত মানডে নাইট রয়ে ডাব্লিউডাব্লিউ জেউসোকে স্ট্রং দেখিয়েছে। অর্থাৎ এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কালকে মানডে নাইট রয়ে ব্রন ব্রেকার এবং জেউসোর মধ্যে যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় জেউসো জিতার কোনো সম্ভাবনা নেই। জেউসো তিনি ব্রন ব্রেকারের কাছে হেরে যাবে। আর ব্রন ব্রেকারের কাছে জেউসোর হেরে যাওয়ার আরেকটি কারণ যে আপনারা বর্তমানে যেমনটা জানেন যে এবার জেউসো তিনি খুব শীঘ্রই রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে অর্থাৎ রোমান রেন্সের স্টোরিলাইনে যুক্ত হবে। আর এরই কারণে ডাব্লিউডাব্লিউ এবার জেউসোকে কোনো মানডে নাইট রয়ের টাইটেল দিবে না, যাতে তিনি স্ম্যাকডাউনে যেতে কোনো সমস্যা না হয়। আর এরই জন্য কালকে মানডে নাইট রয়ে ব্রন ব্রেকারের কাছে জেউসো হেরে যাবে। তো এ বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ক্রাঞ্চেল পেপার ভিউ নিয়ে। তাহলে কি এবার ক্রাঞ্চেল পেপার ভিউতে রোমান রেন্স কোডারস ভার্সেস সোলোসুকা রকের মধ্যে আরও একটি বড় একটি ম্যাচ দেখা যাবে? দেখুন বর্তমানে একটি রেসলিং রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে তিনি ধারণা করেছে যে এবার ব্যাড বেলার পেপার ভিউতে যে বড় একটি ম্যাচটি হচ্ছে রোমান রেন্স কোডারস ভার্সেস সোলোসুকা জেকা ফাটুর মধ্যে। ম্যাচটি এক পর্যায়ে গিয়ে সে জায়গায় রিটার্ন আসবে হলিউড সুপারস্টার দ্য রক রিটার্ন এসে তিনি সোলোসুকা ব্লাডলাইনের সাথে যুক্ত হবেন। সে জায়গায় রক বলবে যে বর্তমানে যেহেতু ট্রাইবাল চিফ সোলোসুকা তিনি তার কারণে সোলোসুকার সাথে যুক্ত হয়েছেন। পরবর্তীতে সে জায়গায় দেখা যেতে পারে রক এবং সোলোসুকা তার ব্লাডলাইন মেম্বারগুলো মিলে বাজেভাবে আক্রমণ করতে পারে রোমান রেন্স এবং কোডারসকে। তারপর দেখা যেতে পারে ক্রাঞ্চেল পেপার ভিউর জন্য ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে আরও একটি বড় একটি ম্যাচ কনফার্ম করতে পারে। সে জায়গায় দেখা যেতে পারে রোমান রেন্স কোডারস ভার্সেস সোলোসুকা রকের মধ্যে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় তো আপনাদের জানিয়ে দিবেন। তো আমার যতটুকু মনে হয় যে এবার ব্যাড বেলার পেপার ভিউতে রক তিনি রিটার্ন আসবে তার কোনো সম্ভাবনা নেই, কারণ এবার ব্যাড বেলার পেপার ভিউ হচ্ছে একটি ছোট পেপার ভিউ যার জন্য রোমান রেন্সই যথেষ্ট। আর এরই কারণে এই ম্যাচটি হওয়ার কোনো সম্ভাবনা নেই ক্রাঞ্চেল পেপার ভিউতে। আর রক তিনি সাধারণত রিটার্ন আসতে পারে সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে, আর নয়তো সার্ভাইভার সিরিজ পেপার ভিউর আগে তার আগে রকের রিটার্ন দেখতে পারবে না ডাব্লিউডাব্লিউতে। তো যে রেসলিং রিপোর্ট থেকে যেটা জানা গিয়েছে সে রেসলিং রিপোর্টটি সাধারণত ধারণা করেছে এমন কোনো সম্ভাবনা নেই যে ক্রাঞ্চেল পেপার ভিউতে এমন একটি ম্যাচ হতে পারে, বরং আপনারা এবার ক্রাঞ্চেল পেপার ভিউতে সিঙ্গেল ম্যাচ দেখতে পারবেন। সেটি দেখতে পারবেন রোমান রেন্স ভার্সেস সোলোসুকা, তাও 100% কনফার্ম। কোডারস ভার্সেস কেভিন ওলেন্স ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, তাও 100% কনফার্ম। কিন্তু আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দেয় যে এবার ক্রাঞ্চেল পেপার ভিউতে আপনারা দেখতে পারবেন রোমান রেন্স এবং সোলোসুকার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ এবং এদের মধ্যে যেই জিতবে সেই হবে আসল ট্রাইবাল চিফ। তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কালকের মানডে নাইট রয় আরও একটি জিনিস দেখা যেতে পারে যে সেটি হতে পারে কালকের মানডে নাইট রয় সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে বাজেভাবে আক্রমণ দেখা যেতে পারে, কারণ গত দুটি মানডে নাইট রয়ে সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে কোনো আক্রমণ দেখা যায়নি। কিন্তু হোপ রাখা যায় যে কালকের মানডে নাইট রয় এদের মধ্যে বাজেভাবে আক্রমণ করতে দেখা যেতে পারে একে অপরকে। তো এই বিষয়ে কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন আপডেট নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর যে ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।